ওকে, সো এখন আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। সো লাস্ট চ্যাপ্টার ছিল আমাদের কনফিডেন্স ইন্টারভাল অ্যান্ড দিস ইজ হাইপোথিসিস টেস্টিং। এটা হচ্ছে চ্যাপ্টার 9 আই থিঙ্ক। হ্যাঁ, সো এইটা I would say this is easier than the last chapter. মানে এখানে একটু বড়, এটা অনেক কিছু করাইছে আমাদেরকে, বাট ওভারঅল সবগুলা অলমোস্ট সেমই। একটা ফর্মুলার মধ্যে বসাইতে হবে, আর ওটার মধ্যে যদি মিলে তাহলে মানে আমরা আইদার রিজেক্ট করব অর উই ডু নট রিজেক্ট। ভেরি সিম্পল। জাস্ট আই ডোন্ট নো এটা কেন এত কমপ্লিকেটেড করা হয়ে গেছিল আমাদের কাছে, বাট দিস ইজ কোয়াইট ইজি। ফর এক্সাম্পল আমরা একদম ফার্স্ট থেকে শুরু করি। সো আমাদের হাইপোথিসিস টেস্টিং যদি একদম বেসিক আমি জিনিস বুঝাই, সো এটা হচ্ছে কি আমাদেরকে একটা ডেটা দেওয়া হবে, লাইক সামথিং ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন অর লেস দেন একটা ভ্যালু বলা থাকবে। ধরুন বলবে যে আমাদের কোম্পানির এরকম প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের অ্যাভারেজ ওয়েট হচ্ছে গিয়ে গ্রেটার দেন 10 কিলোগ্রাম। তো আমাদেরকে ওটা টেস্ট করতে হবে যেটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 10 কিলোগ্রাম নাকি লেস দেন অর ইকুয়াল টু, এই টাইপের কিছু একটা টেস্ট করতে হবে। যদি ওটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন হয় তাহলে উই ডু নট রিজেক্ট, আর যদি ওটা না হয় তাহলে উই রিজেক্ট, এরকম জিনিস একটা। সো ফার্স্ট আমাদের একটা এইচ নট হাইপোথিসিস, মানে আমাদের বেসিক একটা হাইপোথিসিস দেওয়া থাকবে। ফর এক্সাম্পল এটা এক্সাম্পল দেখালে বেশি বুঝে যাবে, বাট তার আগে আমি একটু ফর্মুলাগুলো নিয়ে কথা বলি। সো এখানেও সেম একটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, যদি পপুলেশন ডেটা দেওয়া থাকে আমরা জি নিয়ে কাজ করব, আর যদি আমাদেরকে স্যাম্পল ডেটা দেওয়া থাকে তাহলে আমরা ই দিয়ে কাজ করব, টি। এখানে হয়তো একটু আমি ভুল টুল লিখছি ক্লাসে, তখন বুঝি নাই। তো আমি মেইন একদম ডিরেক্টলি বলে দিচ্ছি যে এটা হবে যে পপুলেশন বলা থাকলে ভি আর স্যাম্পল বলা থাকলে টি। জাস্ট ফলো দিস। এই জিনিসটা আমি ফলো করি নাই, আমার আবার বলছি কুইজে মার্কস এটার জন্য দুইবারই আই থিঙ্ক। সো ইট ওয়াজ উইয়ার্ড। সো এই জিনিসটাকে মিস্টেক করেন না। পপুলেশন থাকলে মানে কোয়েশ্চেনের মধ্যে পপুলেশন বলা থাকলে ভি, আর যদি স্যাম্পল বলা থাকে তাহলে টি। ওকে, সো আমাদের এখানে বলা আছে কি ফার্স্টে এগুলা প্রুফ করার দুইটা টাইপ আছে। একটা হচ্ছে ওয়ান সাইডেড টেস্ট হয়, একটা হচ্ছে টু সাইডেড টেস্ট হয়। কখন আমরা ওয়ান সাইড করি, কখন আমরা টু সাইড করি, একটু পরে বলতেছি এক্সাম্পলে গেলেই। তো আমাদের ওয়ান সাইডেড টেস্ট নিয়ে ফার্স্ট একটু কথা বলি। তিনটা ওয়ে আছে এটা আমাদের টেস্ট করার। তো ওয়ে ওয়ান, ওয়ে টু, ওয়ে থ্রি, তিনটেই স্যার দেখাইছে, বাট বলছে যে আমাদের কখনো ওয়ে টু বা ওয়ে থ্রি আমাদের লাগবে না, আমাদের মেইনলি সবসময়ই আমাদের ওয়ে ওয়ান নিয়ে কাজ করতে হবে। তো আমি ওয়ে টু ওয়ে থ্রি পুরো স্কিপ করবো, ওগুলো দেখানোর শুধু শুধু কনফিউজ করা দরকার নেই। আমাদের ওয়ে ওয়ান দিয়েই হয়, আমি সবগুলোই করে দেখছি ওয়ে ওয়ান দিয়ে হয়, আমাদের ওয়ে টু ওয়ে থ্রিতে যাওয়ারই দরকার নেই। সো ফার্স্ট হচ্ছে ওয়ান সাইডেড টেস্ট, ঠিক আছে? সো ওয়ান সাইডেড টেস্টে ফর্মুলাটা হচ্ছে কি টেস্ট স্ট্যাটিস্টিক্সের একটা ফর্মুলা। এই জিনিসটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স। কি আছে? এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন আমরা আগের বারও দেখছি, এক্স বার আমরা আগের বারও দেখছি। মিউ নটটা নতুন আসছে। মিউ নট হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু যেটা ওরা দিয়ে দিবে, এটা আমরা একটু পরে খেয়াল করবো। মানে এখন আর অত ডিটেলসে যাবো না, তাহলে শুধু কনফিউজ করবো না, এক্সাম্পল দেখায় বুঝাইলে আই থিংক ইট উইল বি ইজিয়ার। সো ফার্স্ট হচ্ছে কি আমাদের এক্স বারটা যেটা হচ্ছে স্যাম্পল মিন, সিম্পল আগের বারের মতো স্যাম্পল মিন। এই সিগমা বা এফ যদি থাকে সেটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর রুট ওভার এন হচ্ছে কি এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, এটাই। আর জি আলফা কিভাবে বের করতে, এটা অলরেডি দেখাইছি। সবসময় আমাদের আগে টেস্ট স্ট্যাটিস্টিক্স বের করতে হবে, ঠিক আছে? সবসময় আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স বের করতে হবে। তো এটা আমাদের হচ্ছে ওয়ান সাইডেড টেস্ট। এখন আমি নেক্সটটাতে যাই। ওয়ে থ্রি আমরা বাদ দিব, এখন এক্সাম্পল দেখালে বুঝবো। ওয়ে থ্রি এগুলো দেখা দরকারই নেই, শুধু শুধু এক্সাম্পল দেখি। এক্সাম্পলে আমাদের কি আছে এই দেখেন, এইভাবে দেওয়া থাকে আমাদের একটা হাইপোথিসিস দেওয়া থাকে, নাল হাইপোথিসিস বলে এটাকে, এইচ নট। এইচ নট বলে, এইচ ও লেখা নিচে, মানে এইচ নট মানে হচ্ছে গিয়ে নাল হাইপোথিসিস বলে এটাকে। এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে যে এটা হচ্ছে কি আমাদের নাল হাইপোথিসিস, যেটা হচ্ছে গিয়ে মিউ লেস দেন অর ইকুয়াল টু 80। আমাদের মিউ আইদার লেস দেন অর ইকুয়াল টু 80, ঠিক আছে? আর আমরা এটাকে রিজেক্ট করব কখন? আমরা আমাদের কাজ হচ্ছে কি নাল হাইপোথিসিস যেটা দেওয়া আছে সেটাকে আইদার রিজেক্ট করা অর ডু নট রিজেক্ট। মানে আমরা বলবো না উই অ্যাগ্রি উইথ দ্য হাইপোথিসিস, আমরা আইদার বলবো উই রিজেক্ট অর উই ডু নট রিজেক্ট। আমরা যদি এটার সাথে অ্যাগ্রি করি তাহলে উই ডু নট রিজেক্ট, আর আমরা যদি এটার সাথে অ্যাগ্রি না করি তাহলে উই রিজেক্ট। সো নাল হাইপোথিসিস হচ্ছে কি এইটা, কি আছে? মিউ ইজ লেস দেন অর ইকুয়াল টু 80। এটার অপোজিট কি হয়? এখানে কি কি দেওয়া আছে? লেস দেন অর ইকুয়াল টু মিউ 80 বা 80 কম, তাহলে এটার অপোজিট কি? মিউ 80 চেয়ে বেশি। তো আমাদের নাল হাইপোথিসিসের পর আরেকটা যে হাইপোথিসিস থাকে এই যে H1, সেই হাইপোথিসিসটা হচ্ছে কি আমাদের মিউ ইজ গ্রেটার দেন 80।
মানে যা আছে এখানে সেটা ঠিক অপোজিটটা হবে। এখানে যদি লেস দেন ইকুয়াল টু 80 থাকে, এটার অপোজিটটা এখানে হয়ে যাবে যে মিউ ইজ গ্রেটার দেন 80। নাল হাইপোথিসিস আর এই আরেকটা হাইপোথিসিস H1, এটা কি জানি বলা আমার মনেও নেই। আর একটা জিনিস বলা থাকবে সিগনিফিকেন্স লেভেল, যেটা হচ্ছে আলফা। আলফাটা এখানে বলা থাকবে আমাদের 0.05 আর সামথিং বলা থাকবে। তো এখানে একটা এক্সাম্পল আছে যেখানে 25টা স্যাম্পল নিয়ে কাজ করছি আমরা। স্যাম্পল মনে রাখেন, এইটা পপুলেশন না, স্যাম্পল। সো স্যাম্পলের মিন আছে আমাদের কত, স্যাম্পল মিন হচ্ছে 83 আর সিগমা হচ্ছে 8 বলা আছে আমাদের, আলফা বলা আছে 0.05। ফর্মুলার মধ্যে বসাই দিই আমরা, সিম্পল। নেক্সট পেজে যে ওয়ে 2 ওয়ে 3 বাদ, দেখাই দরকার নেই, ওটা ওয়ে 1। আমাদের ফর্মুলাটা কি ছিল, জেড ইজ ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। তো আমি এক্স বার 83 বলা আছে, দেখেন আমি যদি আবার লাস্টটাতে যাই, এই যে আমাদের এক্স বার 83 কিন্তু বলা আছে, সিগমা 8 বলা আছে, এই যে আমি সিগমা এখানে 8 বসাই দিচ্ছি, রুট ওভার এন, এন হচ্ছে কি 25, এই যে রুট ওভার এন এখানে রুট ওভার 25 বসাইছি। 80 হচ্ছে কি মিউ নট, এটা কোত্থেকে আসলো, এই দেখেন প্রতিটা ভ্যালুর মধ্যে আমাদের এই যে মিউ দেওয়া থাকবে, এই মিউ এর সাথে যেই ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে কি আমাদের মিউ নট। তো আমরা মিউ নট পেয়ে গেছি 80। সো আমরা জাস্ট এটার মধ্যে বসে দিব, তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স, এটাকে বলে, এটা জি না, এটা টেস্ট স্ট্যাটিস্টিক্স, আমি ভুলে জি লিখছি বোধহয়। এটা একটু আগে যেটা বললাম, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু কত, 1.875। ঠিক আছে। তো আমাদের কখন আমরা এটাকে রিজেক্ট করব, যখন আমার এই ভ্যালুটা যখন গ্রেটার দেন আমার জি আলফা হবে। জি আলফা আমরা ফার্স্ট এই ভ্যালুটা বের করবো, ফার্স্টে টি, এই যে টি স্ট্যাটিস্টিক্স, টেস্ট স্ট্যাটিস্টিক্স, এটাকে বের করবো। তো বের করছি এই যে 83 মাইনাস 80 ডিভাইড বাই 8 বাই রুট ওভার এন আসলো 1.875। এখন আমাদের একটা পার্ট বের করতে হবে, এই সাইডে কি আছে, জি আলফা। তো জি আলফাটা বের করবো। জি আলফা, আমাদের আলফা কত ছিল, 0.05 বলা আছে। তো জি 0.05, আমি একটু দাঁড়ান জি এর টেবিলটা বের করি, মানে এটাও কিন্তু টি টেবিলের মধ্যে আমরা পাবো। সো আমি একটু ওপেন করি, এই তো পেয়েছি। সো আমি যদি এটাকে দেখি যে আমার জি 0.05 দরকার, তো জি এই যে 0.05, এই যে 1.64, এই জি 0.05 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.64। এটা টি টেবিলের মধ্যে আছে একদম নিচে, একটু আগের ভিডিওতে আমি যেটা বলছি, জি 0.05 হচ্ছে গিয়ে 1.64। সো এই যে লিখলাম আমি 1.64। আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু কত, 1.875, আর জি কত, জি আলফা হচ্ছে 1.64। আমরা কখন রিজেক্ট করি দেখি, বলছিলাম যে কখন রিজেক্ট করি, যখন টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন, টেস্ট স্ট্যাটিস্টিক্স যখন আমাদের গ্রেটার দেন জি আলফা হবে। সো আমাদের এখানে টেস্ট স্ট্যাটিস্টিক্স কত, 1.875, আর জি আলফা কত, 1.64। তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স অলরেডি গ্রেটার দেন না, 1.875 তো 1.64 এর চেয়ে বড়। সো টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন জি আলফা, দেয়ারফর উই রিজেক্ট। ফর্মুলা অনুযায়ী আমরা এইচ নট, যেটা নাল হাইপোথিসিস যেটা, সেটা রিজেক্ট করব যদি আমাদের জিটা বড় হয়। সো জি বড় হয়েছে, আমরা রিজেক্ট করছি, দ্যাটস ইট। ভেরি সিম্পল, জাস্ট ফর্মুলায় বসাবো, ফর্মুলা যেটা বসাবো ওটা যদি আমাদের ইচ্ছের থেকে বড় হয় তাহলে আমরা রিজেক্ট করে দিব। ওয়ান সাইডেড টেস্ট এটা বলে আপার টেল টেস্ট। এখন ওয়ান সাইডেড যেটা করলাম এটা হচ্ছে আমাদের আপার টেল টেস্ট। আপার টেল টেস্টে কি জিনিস দেখেন, এখানে আমাদের কি বলছে দেখেন, আমরা সবসময় গ্রেটার, এই যে এখানে যে ফর্মুলার যে সাইনটা আছে, এটা গ্রেটার দেন লেস দেন দুইটাই হতে পারে। সো গ্রেটার দেন কখন নিব আর লেস দেন কখন নিব, এটা একটু খেয়াল করবেন, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন জেড আলফা, এটা গ্রেটার দেন নিব না লেস দেন নিব, এটা বুঝবো কখন, এটা দেখবো আমাদের নাল হাইপোথিসিসের পরে যে একটা হাইপোথিসিস আছে, এই হাইপোথিসিসের নালটা না, নালটার সাইন দেখবেন না, নিচের যে H1 যেটা, ওইটার সাইনটা আমাদের কোন দিকে, ওইটার সাইনটা যদি গ্রেটার দেন হয় তাহলে এই ইকুয়েশনের সাইনও গ্রেটার দেন হবে। টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন, এই ইকুয়েশনের সাইনটা, এই সেকেন্ড ইকুয়েশনের সাইনটা যদি লেস দেন হইতো তাহলে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্সের এটাও লেস দেন হইতো। দ্যাটস ইট। আমরা we reject null hypothesis if this is greater than, test statistics is greater than v alpha when h1 এর এই যে এইটা যখন আমাদের গ্রেটার দেন আছে, এই দুটো ইকুয়েশনেরই সেম হবে। রিজেক্ট h not if, এটা যদি লেস দেন থাকতো এইটাও লেস দেন হইতো, এটা গ্রেটার দেন আছে এটাও গ্রেটার দেন আছে। যখন আমাদের গ্রেটার দেন থাকে সেটা হচ্ছে আমাদের আপার টেল টেস্ট, কারণ গ্রেটার দেনটা হচ্ছে কি আপার সাইডে, সো এটাকে বলি আমরা আপার টেল টেস্ট। কারণ গ্রেটার দেন মানে ভ্যালুটা বড় ভ্যালুটা আপার টেল, লোয়ার টেল হচ্ছে কি ছোট ভ্যালু, সো ওটাকে এর জন্য আমরা লোয়ার টেল টেস্ট বলি। সো গ্রেটার দেন এতক্ষণ আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আপার টেল। এখন আরো ক্লিয়ার হবে যদি আপনার লোয়ার টেলটা দেখি। লোয়ার টেলের সময় কি হয় দেখেন,
আপার টেলে আমাদের কি ছিল যে লেস দেন অর ইকুয়াল টু, এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন ছিল, এটা h1টা আমাদের গ্রেটার দেন ছিল। লোয়ার টেলে দেখেন কি হবে, এই দেখেন h1টা আমাদের লেস দেন, দেখেন মিউ ইজ লেস দেন মিউ নট, ঠিক আছে? তখন আমাদের ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়, তখন উই রিজেক্ট h নট ইফ ওই সেম জিনিস টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ইকুয়েশনটা সেম, x বার মাইনাস মিউ নট সিগমা বাই রুট ওভার n ইজ আগের বার ছিল গ্রেটার দেন, এখন হয়ে যাবে লেস দেন মাইনাস ভি আলফা। এখানে আবার প্লাস, আগের বার কিন্তু প্লাস ভি আলফা ছিল, দেখেন এই যে এখানে কিন্তু মাইনাস ছিল না ভি আলফা। আর এখানে হবে হচ্ছে কি টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলা সেম বাট লেস দেন মাইনাস ভি আলফা। মাইনাস কেন? কারণ আমরা এই দেখেন এই গ্রাফটা যদি খেয়াল করেন, এটা বোঝা লাগবে না, জাস্ট রাইট সাইডে আমাদের সব পজিটিভ ভ্যালু, লেফট সাইডে আমাদের সব নেগেটিভ ভ্যালু। সো এর জন্য আমরা যখন লেফট সাইডের জিনিসগুলো দেখব, এই পাশে আমাদের একটা নেগেটিভ দিতে হবে। লোয়ার টেলে আমাদের লেস দেন নেগেটিভ ভি আলফা। সো আপার টেল আর লোয়ার টেলে একদম বেসিক সামারি, যাদের বুঝতে খুব প্রবলেমও হবে, যদি এটা খুব ডিফিকাল্টও লাগে, জাস্ট এটুকু মনে রাখবেন যদি আপার টেল টেস্ট কখন হয় আমাদের, যখন আমরা দেখব h1 এর এটা যদি গ্রেটার দেন থাকে, এটা হচ্ছে আপার টেল। জাস্ট সিম্পল, একদম জাস্ট দেখবেন যে h1 এর জিনিসটা, এই ইকুয়েশনটা কি গ্রেটার দেন আছে কিনা। গ্রেটার দেন হইলে এটা আপার টেল, তখন আমাদের ফর্মুলা হবে টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন ভি আলফা। যদি আমাদের এই ইকুয়েশনে এটা লেস দেন হয়ে যায়, h1 h নট না, বারবার বলতেছি h নট এর ইকুয়েশন যদি হয় তাহলে কিন্তু মিলবে না, h1 এর ইকুয়েশনটা আমরা কাউন্ট করব। h1 এর ইকুয়েশন যদি লেস দেন হয় তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাবে এইটা, টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ লেস দেন মাইনাসটা মনে রাখতে হবে ভি আলফা। সো তখন আমরা যদি এইটা হয় তাহলে আমরা h নটটাকে রিজেক্ট করে দেবো, নাল হাইপোথিসিসকে রিজেক্ট। তো আমরা ওয়ে 2 আর ওয়ে 3 দেখবো না, আমরা টু সাইডেড টেস্টে আগে যাওয়ার আগে এক্সাম্পল দেখালে আই থিঙ্ক বেটার হইতো, বাট আচ্ছা অসুবিধা নাই। সো জাস্ট এক্সপ্লেন তো করলামই আগে, তারপর আবার টু সাইডেডটা একটু এক্সপ্লেন করে নিই, তারপর আমরা এক্সাম্পল একবারে চলে যাব। সো এখন হচ্ছে টু সাইডেড টেস্ট। এখানে ওয়ান সাইড আর টু সাইডের মধ্যে ডিফারেন্স কি? সো এখানে দেখবেন যে ওয়ান সাইডেড টেস্টে এটা আইদার একটাই হয়, আইদার গ্রেটার দেন থাকবে অর লেস দেন থাকবে, তাই না? যেরকম আপার টেল, ওয়ান সাইডেড টেস্টের মধ্যে আপার টেল আর লোয়ার টেল জিনিস দুইটা আছে। সো এখানে আমরা ওয়ান সাইড যখন আপার টেল হয় তখন h1টা ইজ গ্রেটার দেন হয়, যখন লোয়ার টেল হয় তখন এটা h1 ইজ লেস দেন হয়, h1 এখানে লেস দেন হয়। সো এটা হচ্ছে আপার টেল। আর টু সাইড, এটা মানে আপার টেল আর লোয়ার টেল ওয়ান সাইডেড। এটা যখন টু সাইডেড টেস্টে যাব তখন এটা ইকুয়াল টু অর নট ইকুয়াল টু এই জিনিসটা আসবে, এখানে আর গ্রেটার দেন লেস দেন আসবে না। মানে এইখানে যে জিনিসটা হয় সেখানে ওরা বলে দিবে যে মিউ একটা স্পেসিফিক ভ্যালু, ধরেন মিউ হলে 20 বা 30, এইটাই। তো আমাদের প্রুভ করতে হবে যে এটা 20 বা 30 না, মানে এই 20-30-এর যদি কম বেশি হয়, মানে ধরেন 20-এর জায়গায় যদি 20.5ও হয়, তাও আমার নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিব। তখন আমরা যে কোনো একটা দেখলে হয়, আপার টেল লোয়ার টেল একটা ধরলেই হবে আমাদের, তখন যখন আমাদের এই জিনিসটা থাকে। দুইটা জিনিস জাস্ট চেঞ্জ হয় টু সাইডেড টেস্টের সময়। সো ওয়ান সাইডেড টু সাইডেড আরেকবার একটু আমি এক্সপ্লেন করে দিই, মানে আমি একটা জিনিস বারবার এক্সপ্লেন করতেছি যাতে আপনাদের পরে বুঝতে প্রবলেম না হয়। স্যার আরেকটা মেইন, এখানে যে মেইন ডিফারেন্সটা ওয়ান সাইডেড টু সাইডেড হচ্ছে কি, ওয়ান সাইডেড টেস্টের মধ্যে আমাদের এখানে ইকুয়াল টু জিনিসটা, মানে এই নট ইকুয়াল টু এই সাইনটা থাকবে না, h1টা আইদার লেস দেন অর গ্রেটার দেন থাকবে, h1টা। h নট যা ইচ্ছা থাকুক, h নট একটা থাকতেই পারে, লেস দেন ইকুয়াল টু এনিথিং, h নট যাই থাকুক, h1টা আমাদের আইদার লেস দেন অর গ্রেটার দেন থাকবে। এটা হচ্ছে কি মানে ওয়ান সাইডেড। আর যদি টু সাইডেড টেস্ট হয় তাহলে এই h1টা ইজ নট ইকুয়াল টু হয়ে যাবে জিনিসটা, h1টায় নট ইকুয়াল থাকবেই যদি টু সাইডেড টেস্ট হয়। টু সাইডেড টেস্ট হলে যেটা আমাদের করতে পারি, আমরা যে কোনো একটা করলেই হলো, আপার টেল টেস্ট বা লোয়ার টেল টেস্ট একটা করলেই হবে আমাদের, কারণ আমাদের প্রুভ করতে হবে যে এইটা ইকুয়াল টু না, এটা গ্রেটার দেন হইলেও এটা ফলস, লোয়ার দেন হইলেও ফলস। কিন্তু আপার টেল ওই যে ওয়ান সাইডেড টেস্টে কিন্তু আবার ওইটা করলে হয় না, কারণ হচ্ছে কি আমাদের যদি লেস দেন বলা থাকে তাহলে লেস দেন হলে তো ট্রু, আমাদের গ্রেটার দেন হলে এটা তখন ফলস, ওইভাবে করি। বাট এখানে যেহেতু আমাদের একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে, ধরেন 20 বলা আছে, মিউ ইজ ইকুয়াল টু 20, তো যদি 20.5 হয় বা 19.5 হয় তাও এই হাইপোথিসিস ভুল। সো এর জন্য আমরা যে কোনো একটা করলেই হবে, আপার টেল বা লোয়ার টেল, টু সাইডেড টেস্টের মধ্যে। টেস্ট স্ট্যাটিস্টিক্সটা কিন্তু সেমই থাকবে, x বার মাইনাস মিউ সিগমা ডিভাইড বাই রুট ওভার n, বাট এখানে ভি আলফা যেটা ছিল সেটা হয়ে যাবে ভি আলফা বাই 2। কেন? কারণ টু সাইডেড টেস্ট আমরা তো দুই সাইডে নিচ্ছি,
যখন আমরা দুই সাইডেই ভ্যালু নিচ্ছি তখন এটাকে ডিভাইড করতে হয় আমাদের, জাস্ট এইটুকুই মাথায় রাখেন। এটা খুব বেশি এক্সপ্লেনেশনে যাব না, বিকজ এটা একটু অত কমপ্লিকেটেড না, বা তাও মানে অত এক্সপ্লেনেশনে যাওয়া দরকার নেই এখানে। জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে টু সাইডের টেস্টে আমাদের ভি আলফা না ধরে ভি আলফা বাই টু ধরতে হয়। সো আমাদের যে ভ্যালুটা আছে আইদার গ্রেটার দেন ভি আলফা বাই টু অর লেস দেন মাইনাস ভি আলফা বাই টু। এটা নেক্সট পেজ আছে। সো রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ, এই যে আমাদের টেস্ট হাইপোথিসিস, জুম করি, টেস্ট হাইপোথিসিস যদি গ্রেটার দেন ভি আলফা বাই টু হয় অর লেস দেন মাইনাস ভি আলফা বাই টু হয়। লেস দেন হইলে মাইনাস সাইনটা আসে, এটা আগের বারও দেখছি আমরা। সো সেম জিনিস। তো এখানে আমরা যে কোনো একটা প্রুফ করলে হবে, যে গ্রেটার দেন হইলেও এটা উই রিজেক্ট, আর লেস দেন মাইনাস হইলেও উই রিজেক্ট, মানে ইকুয়াল টু না হইলেই উই রিজেক্ট। ওকে, নেক্সট দেখি এখানে কি আছে। এইটা হচ্ছে গিয়ে লাস্ট ভিডিওতে যা দেখাইছিলাম ওরকমই। এতক্ষণ আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? স্যাম্পল। স্যাম্পলের জন্য আমরা ভি ধরছি, মনে রাখেন স্যাম্পলের জন্য আমরা কি ধরছি? ভি ডেটা নিয়ে কাজ করছি। এখন যদি পপুলেশন বলে, যদি আমাদেরকে পপুলেশন বলে কোয়েশ্চেনে, স্যাম্পলের জায়গায় পপুলেশন বলে, তাহলে আমরা টি ইউজ করব, সিম্পল, Tn-1 আলফা। আগের বার ভি আলফা করছি, এখানে Tn, দেখেন টেস্ট স্ট্যাটিস্টিক্সটা সেম, জাস্ট আমরা Tn-1 আলফা ধরবো যখন আমাদেরকে পপুলেশন বলবে। এটা এক্সাম্পলে গেলে আরো ইজিলি বোঝা যাবে। ভি এর এক্সাম্পল অলরেডি আপনাদের দেখাইছি। তো এখানেও সেম, আপার টেল লোয়ার টেল। আপার টেলে আমাদের গ্রেটার দেন Tn-1 আলফা, লোয়ার টেলে হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে লেস দেন মাইনাস Tn-1 আলফা। এই যে এখানে একটা নেগেটিভ সাইন থাকবে লেস দেনে, সেম আগের বারের মতোই, জাস্ট ভি এর জায়গায় এখানে Tn-1 আসবে। ওকে, আর যদি বোথ সাইড টেস্ট হয় তাহলে আলফা বাই টু হবে। এখানে কিন্তু ওয়ান সাইড টেস্ট, এগুলো কিন্তু ওয়ান সাইড টেস্ট। আর যদি বোথ সাইড টেস্ট হয় তাইলে আমাদের এই যে ইকুয়াল, নট ইকুয়াল টু সাইন যদি এখানে থাকতো, এখানে নাই, যদি নট ইকুয়াল টু সাইন এখানে থাকতো তাইলে এখানে আলফা বাই টু হইতো, দ্যাটস ইট। ওকে, সো আমরা কয়েকটা এক্সাম্পলে যাই। ওই যে এখানে আগে ওইটা আছে, সো মানে টু সাইডের টেস্ট, এটা যেটা আমি বললাম, দেখেন টু সাইডের টেস্টে কি আছে, যে নট ইকুয়াল টু সাইনটা আছে, এটা থাকলে আমরা এই যে সেম, জাস্ট গ্রেটার দেন আলফা বাই Tn-1 আলফা বাই টু আর লেস দেন মাইনাস Tn-1 আলফা বাই টু, যদি আমাদের টু সাইডেড হয়। ওয়ে টু ওয়ে থ্রি কোনো দরকার নাই। ওকে, সো এখন একটা এক্সাম্পলে যাই আমরা। ফার্স্টে কোনটা দেখি, 9.12। So 9.12 টা একটু পড়ি আমি। Okay, so a company receives shipments of batteries, batteries test a random sample of 9 of them before, so 9টা random sample of 9 of them, আচ্ছা, random sample of 9 of them, n হচ্ছে কি 9. The company is concerned that the true mean lifetime for all batteries should be at least 50 hours. এই যে এই ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে, should be বলছে at least 50 hours. So at least 50 hours মানে কি 50 বা তার বেশি। therefore আমার নাল হাইপোথিসিস হচ্ছে কি mu is greater than or equal to 50, mu is greater than or equal to 50, কারণ এখানে কি বলছে at least মানে 50 or তার বেশি, তাহলে greater than or equal to, 50 এর কম হলে আমাদের হবে না, ঠিক আছে। so greater than or equal to 50. From it's safe to conclude that the population distribution, এই দেখেন পপুলেশন ডিস্ট্রিবিউশন, এখানে স্যাম্পল বলা থাকুক যাই বলা থাকুক, এই পপুলেশন ওয়ার্ডটা থাকা মানে এটা আমরা ভি ইউজ করব, ভি ইউজ করব। দ্য লাইফ টাইম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে 3, দ্য মিন লাইফ টাইম ওয়াজ 48. আচ্ছা, ফর ওয়ান পার্টিকুলার শিপমেন্ট দ্য মিন লাইফ টাইম, স্যাম্পল মিন বলা আছে আমাদের 48.2 এক্স বার, 48.2 বলা আছে আমাদের। টেস্ট এট 10% লেভেল, null hypothesis, the 10% level hypothesis মানে হচ্ছে alpha is equal to 0.1, যাই থাকবে এখানে আমাদের ডিভাইডেড বাই 100 করে দিব। এখানে আবার ওই যে মাইনাস টেন্স করা দরকার নেই আমাদের, যদি 10% লেভেল যদি বলে দেয় তার মানে আমরা ডিভাইড বাই 100 করে দিলেই হবে। এখানে আবার আমার 100 থেকে মাইনাস করা দরকার নেই, 10% ডিভাইড বাই 100 করলেই হয়ে যাবে আমার 0.1, that the population mean lifetime is at least 50 hours. তো এটাকে আমরা যদি ইকুয়েশন লিখি সেটা কিভাবে লিখতে হবে দেখি, এটা আমি আরেকটা ওপেন করি না, আবার কোথায় আছে এটা, no not this one. okay, so দেখেন আমাদের কি কি ছিল, মিউ মিন বার, এক্স বারটা কই কোশ্চেনটা, আচ্ছা সো আমাদের এক্স বার বলা আছে, স্যাম্পল মিন 48.2, এটা লিখে ফেলি আগে, এই যে দেখেন এটা পরে কই গেল, এই তো।
সো এক্স বার হচ্ছে গিয়ে আমাদের 48.2, আলফা এই দিকটাকে বের করলাম 10% মানে 0.1, এন এন হচ্ছে গিয়ে 9 আমরা অলরেডি বের করছি, মানে বলা আছে, বের করা লাগে, এটা বলাই আছে যে 9 স্যাম্পল। দেখেন একটু আবার পরে দেখাই আমি আপনাকে, কই গেল, এই যে এই যে র্যান্ডম স্যাম্পল অফ 9 অফ দেম। সো টোটাল আমাদের কয়টা স্যাম্পল নিচ্ছি আমরা? 9টা। সো 9 আমাদের এন হচ্ছে গিয়ে 9। আর কি আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, এটাও বলা আছে দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, এই যে উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 3 আওয়ার্স বলা আছে আমাদের। সো আমরা ভ্যালুগুলো আগে লিখে ফেলবেন সবসময়। আর আমাদের নাল হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিসটা এটা ইন ওয়ার্ডে লেখা আছে, এখানে কিন্তু ইকুয়েশন লেখেন, ওরা ইন ওয়ার্ডে বলছে। কি বলছে? শুড বি অ্যাট লিস্ট 50 আওয়ার্স, তাহলে মিউ শুড বি 50 অর মোর, তাইলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 50, এই যে আমরা এটা লিখবো গ্রেটার দেন ইকুয়াল টু 50, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 50 নাল হাইপোথিসিস। তাহলে আমাদের আরেকটা হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিস যদি এটা হয় তাহলে অল্টারনেট হাইপোথিসিস বলে এটাকে, আই থিঙ্ক। সো অল্টারনেট হাইপোথিসিসটা কি আমাদের? H1 গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি নাল হয় তাহলে অল্টারনেটটা অপোজিট, লেস দেন 50। সো লেস দেন হইলে লোয়ার টেল টেস্ট, মনে আছে? লেস দেন হইলে লোয়ার টেল, আর গ্রেটার দেন হইলে H1টা লেস দেন হইলে লোয়ার টেল টেস্ট, ঠিক আছে? এখানে একটা ভুল করছি, দেখেন এখানে একটা মাইনাস হবে। সো ক্লাসে লেখার সময় সব ভুল হয়ে থাকে, বাট খেয়াল করেন এখানে কিন্তু মাইনাস হবে, বিকজ লেস দেন হইলে আমরা মাইনাস লিখি, লোয়ার টেল টেস্টের ফর্মুলা। সো লোয়ার টেল টেস্টের ফর্মুলা কি? টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ লেস দেন মাইনাস ভি আলফা। ভি কেন ইউজ করতেছি? পপুলেশন, কোয়েশ্চেনের মধ্যে পপুলেশন ওয়ার্ডটা বলা ছিল। সো ভেরি সিম্পল, আমরা এখানে জাস্ট এই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা বের করি। কি কি আছে? এক্স বার হচ্ছে 48.2 বসাই দেয়, মাইনাস মিউ নট কত? এই যে মিউ নট হচ্ছে গিয়ে হাইপোথিসিসের যে ভ্যালুটা সেটা, হাইপোথিসিসের মধ্যে 50 লেখা আছে, মিউ নট আমার 50, এই যে আমি 50 বসাই দিচ্ছি, দেখেন এক্স বার হচ্ছে 48.2, মিউ নট হচ্ছে 50, সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3, এই যে 3 ডিভাইডেড বাই রুট ওভার এন, এন হচ্ছে 9, এ বসাই দিলাম। আমার ভ্যালু আসছে মাইনাস 1.8, ওকে। আর এখানে ভি আলফা কত ছিল আমার? আলফার ভ্যালু ছিল কত আমার? 0.1। সো ভি 0.1 বের করি আমরা টি টেবিল থেকে। ভি 0.1 কত দেখি? ভি 0.1 হচ্ছে কি 1.28, এই যে 1.28। সো ভি 0.1 হচ্ছে কি আমার মাইনাস 1, এখানে মাইনাস হবে, এই যে এখানে একটা মাইনাস সাইন হবে, সো মাইনাস 1.28। সো আমার লেফট সাইডের এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্সের ভ্যালু আসছে মাইনাস 1.8, আর রাইট সাইডে মাইনাস ভি আলফা হচ্ছে গিয়ে আমাদের মাইনাস 1.28। এখন আমাদের একটা লেস দেন সাইন ছিল, আমরা রিজেক্ট করব অনলি ইফ এই সাইডের ভ্যালু ইজ লেস দেন এই সাইডের ভ্যালুটা, লেফট সাইডের ভ্যালুটা ইজ লেস দেন রাইট সাইডের ভ্যালু, মানে ভি আলফার থেকে এটা যদি ছোট হয় টেস্ট স্ট্যাটিস্টিক্সটা। তো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স আছে মাইনাস 1.8, আর ভি আলফা কত আমাদের? মাইনাস 1.28। তো মাইনাস 1.8 তো মাইনাস 1.28 এর চেয়ে ছোটই, কারণ নেগেটিভের যত আমরা বড় ভ্যালুতে যাই তত আরো ছোট হয়, মানে মাইনাস 2 ইজ লেস দেন মাইনাস 1, মাইনাস 3 ইজ লেস দেন মাইনাস 2। সো আমাদের এখানে কত আসছে? মাইনাস 1.8 ইজ লেস দেন মাইনাস 1.28, দেয়ারফর উই রিজেক্ট নাল হাইপোথিসিস। এই যে এখানে বলছি মাইনাস 1.8 ইজ লেস দেন মাইনাস 1.28, দেয়ারফর উই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ওকে, সো তাইলে এটা আমি যদি ওই কোয়েশ্চেনের ভাষায় লিখতে চাই, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে the mean lifetime of batteries is greater than or less than, but এটাকে আমরা রিজেক্ট করছি, ওদের কথা ছিল if the mean lifetime is greater than or equal to 50, but এটাকে আমরা রিজেক্ট করছি, therefore the mean lifetime is not greater than or equal to, it is less than 50 hours। এটার অপোজিটটা লিখবো, যেহেতু আমরা রিজেক্ট করছি আমরা এটার অপোজিটটা লিখবো। ওরা বলছিল greater than or equal to, we are saying it is less than 50 hours। ওকে, একটা প্রবলেম আমরা এখানে সলভ করলাম, আরো আছে, আরো প্রবলেম সলভ করলে এখন আমাদের আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। সো এরপরে আছে আমাদের 9.12 তো করলাম, কই গেল? ওকে, 9.12 এর পরে হচ্ছে আমাদের 9.14। সো 9.14 এর কোশ্চেনটা একটু আমি ওপেন করি এখানে, এই যে 9.14। এটা দেখতে খুব কষ্ট হবে, বাট তাও লেটস হোপ যে দেখা যাবে। সো 9.14 কোনটা করছি আমরা? এ বি সি সবগুলোই করছি। আচ্ছা, এটা আগে দেখি, একটা করলে হবে, সবগুলা দেখা লাগবে না এখানে। সো এখানে আমাদের বলা আছে কি, মিউ নট ইজ গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল টু, নাল হাইপোথিসিস আমাদের কোনটা? এইচ নট। নাল হাইপোথিসিস হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 100।
আর আমাদের অল্টারনেট হাইপোথিসিস H1 কত, মিউ ইজ গ্রেটার দেন 100। তাহলে এটা আপার না লোয়ার টেল বলেন তো? মানে আমাকে বড় লাগবে না, মনে মনে চিন্তা করেন দেখেন মিলে কিনা। সো জাস্ট গেস করেন যে এটা কি হতে পারে। আমাদের সবসময় এটার সাইনটা দেখতে হয়, গ্রেটার দেন আছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস H1 টা আছে গ্রেটার দেন, দেয়ারফর এটা আপার টেল। আমাদের আপার টেলের ইকুয়েশনটা কি হয় বেসিক্যালি, আমাদের ওই টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন হয়, এই সেম সাইনটা হবে H1 এর যে সাইনটা এটাই ইজ গ্রেটার দেন। এখন এটাকে টি করব না ভি করব, দেখি কি আছে। ইউজিং আ র্যান্ডম স্যাম্পল, এখানে কোনো জায়গায় পপুলেশন বলা আছে নাই, দেয়ারফর দিস ইজ আ স্যাম্পল। স্যাম্পলেরটা কি করব আমরা, টি। সো দেখেন আমি এটার যদি ইয়েতে যাই, দেখেন প্রথমটা কি, লেস দেন অর ইকুয়াল টু 100, গ্রেটার দেন 100, এন বলা আছে আমাদের 25, সবই তো বলা আছে আই থিঙ্ক, দেখি কোশ্চেনটা তো আরেকবার দেখি। তো আমাদের এক্স বার বলা আছে, এন বলা আছে, আলফাও বলা আছে। এই দেখেন আলফা, এখানে ডিরেক্ট আলফা পার্সেন্টেজও করা লাগে না, ডিরেক্ট বলে দিচ্ছে 0.05, এরর ইকুয়াল টাইপ 1 এরর মানেই হচ্ছে আলফা। এটা মানে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাম ইউজ করে, বাট এটা দেখলে বুঝবেন যে 0.05 এটা হচ্ছে আমাদের আলফা। সো আমাদের আলফা বলা আছে, এন বলা আছে, এক্স বার বলা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলা আছে। লাইক এর চেয়ে ইজি আর কিছু হয় না, সব কিছু বলা আছে আমাদের। তো আমরা যে ফর্মুলায় বসাবো, যাই এখানে কি আছে আমাদের, এইচ নট হচ্ছে গিয়ে মিউ ইজ লেস দেন অর ইকুয়াল টু এইচ, আর H1 হচ্ছে গিয়ে আমাদের অল্টারনেট হচ্ছে কি গ্রেটার দেন, দেয়ারফর এটা হলো আপার টেল টেস্ট। দেয়ারফর আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স এই যে x বার মাইনাস মিউ নট s বাই রুট ওভার n ইজ গ্রেটার দেন Tn-1 আলফা। টি কেন, কারণ এটা স্যাম্পল, বারবার বলতেছি এই জিনিসটা ভুল করেন না। টি এখানে গ্রেটার দেন, যেহেতু এখানে আর নেগেটিভ সাইনটা আমাদের আসবে না, আপার টেলে কিন্তু নেগেটিভ সাইন নাই। আর আমাদের ফর্মুলাটা হচ্ছে Tn-1 আলফা। সো n কত আমাদের 25, সো আমরা এটা কত লিখছি 25 - 1 24, আর কমা হচ্ছে আলফা বলা আছে আমাদের 0.05। সো আমরা ফার্স্টে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা বের করি। এটা এক্স বার লিখছি, এটা এক্স বার না, এটা টেস্ট স্ট্যাটিস্টিক্স, এটা আমি ভুল লিখছি। এটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্সের ফর্মুলা, এটা বের করি আমরা। এক্স বার হচ্ছে 106 বসাইলাম, মিউ নট হচ্ছে 100 বসাইলাম, এস হচ্ছে 15 ডিভাইড বাই রুট ওভার এন, রুট ওভার এন হচ্ছে কি আমাদের 25, সো এটা বসাইলাম। এইটা পুরোটুক ডিভাইড করলে আমার আসে 2, টেস্ট স্ট্যাটিস্টিক্স আসছে আমার 2। আর আমাদের এই পাশে কত, টি আলফাটা কত আসে, Tn-1 আলফা 24, এটা হচ্ছে কি 24 0.05, এটা আমার টেবিল থেকে বের করতে হবে। সো টি টেবিলে চলে যায় 24 0.05। সো ফার্স্টে 24 বের করবো এখান থেকে। সো 24, এই যে 24 এই লাইনের মধ্যে আছে, 24 এর লাইনের মধ্যে আছে, বাট আর এটা হচ্ছে 0.05। সো এই যে 0.05 নিচে আসবো 24 0.05, এটার ভ্যালুটা হচ্ছে 1.71, 1.71 ডান। সো এখানে আমি নিয়ে বসে দিই ভ্যালুটা 1.71। সো আমার টেস্ট স্ট্যাটিস্টিক্স কি গ্রেটার দেন না 1.71 থেকে, টেস্ট স্ট্যাটিস্টিক্স আছে 2, আর আমার এটা টি এর ভ্যালু আসছে 1.71, 2 ইজ গ্রেটার দেন না। সো 2 ইজ, তাহলে আমরা বলতেই পারি যে যেহেতু 2 মানে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন টি আলফা, দেয়ারফর উই রিজেক্ট আওয়ার নাল হাইপোথিসিস। ফর্মুলা অনুযায়ী উই রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ এই টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন টি আলফা। যদি আমাদের এটা লেস দেন হইতো ভ্যালুটা, ধরেন এক্স বার আমাদের এখানে আসলো 1, 2 এর জায়গায় ধরেন 1 আসলো, ঠিক আছে, আর আমাদের এটা সেমই থাকলো, এটা আমাদের 1.71 আসছে, তখন কি হইতো, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ লেস দেন, তখন আমরা লিখতাম উই ডু নট রিজেক্ট এইচ নট, কারণ আমরা শুধু ফর্মুলা অনুযায়ী উই অনলি রিজেক্ট ওয়েন টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন Tn-1 আলফা। যদি আমাদের ওটা লেস দেন Tn-1, এই টেস্ট স্ট্যাটিস্টিক্স যদি লেস দেন Tn-1 আলফা আসতো, মানে যদি এই ভ্যালুটা 1.71 এর থেকে কম আসতো, তাইলে আমরা বলতাম উই ডু নট রিজেক্ট। যেহেতু বেশি আসছে উই সে উই রিজেক্ট। এর পরের গুলাও সেম একই রকম। এই দেখেন এর পরেরটা দেখলে বুঝবেন। সো সি নাম্বারটা যদি খেয়াল করি, সি নাম্বার আমাদের জাস্ট এস বার আর ওই যে এক্স বার আর এসটা চেঞ্জ করে দিচ্ছে। কি দিচ্ছে, এক্স বার আমাদের আগের বার ছিল 106, এবার দিচ্ছে 95, আর এখানে যে হচ্ছে এস হচ্ছে কি আমাদের 10। সো এইটা আমি আবার সেম ইকুয়েশনে যদি বসাই টেস্ট স্ট্যাটিস্টিক্স, এবার আমার আসছে -2.5, আর টিটা তো আগেরটাই সেম 1.71। এবার দেখেন কি হয়েছে, আমাদের ইকুয়েশনটা আসছে এরকম, -2.5 ইজ গ্রেটার দেন 1.7। এটা কি ট্রু? ট্রু না, কারণ -2.5 তো আমার 1.71 থেকে ছোট। যখন এটা আমার অপোজিট হয়ে যায় তখন আমি লিখবো উই ডু নট রিজেক্ট।
এটা আরো কয়েকটা যদি কমপ্লিকেটেড লাগে আরো কয়েকটা জিনিস সলভ করেন তাহলে বুঝে যাবেন। যদি আমার ইকুয়েশনের সাথে মিলে তাহলে উই রিজেক্ট, যদি না মিলে দেখেন এখানে মিলে নাই, -2.15 কিন্তু আমার গ্রেটার দেন না, -2.15 ইজ লেস দেন 1.71, তখন আমরা বলবো উই ডু নট রিজেক্ট null hypothesis, we do not reject the null hypothesis. So that's pretty much it. তারপরে কি আছে 9.14 এর পরে 9.15 which is the same thing. এটা হচ্ছে কি লোয়ার যে লোয়ার লিমিটটা আমরা করছি, ওটা আপার ছিল, এটা হচ্ছে লোয়ারটা। এই দেখেন 9.15 হচ্ছে সেম, খালি চেঞ্জটা দেখেন কোথায় হয়েছে। আগেরটা ছিল হচ্ছে গিয়ে এই নিচেরটা গ্রেটার দেন, এবার নিচেরটা লেস দেন। লেস দেন হলে আমরা কোনটা ধরবো? লোয়ার লিমিটটা। সো লোয়ারটা যদি আমি ধরি তাহলে আমার ফর্মুলা কেমন হয়ে যায়? ফর্মুলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক লেস দেন মাইনাস টি এন মাইনাস 1 আলফা। সেম আগের বারের মতোই আমরা এবারের যে ভ্যালুগুলো দিচ্ছি ওগুলো বসাবো, বসায় দেখবো কত আসে। আসে 2.4 আসছে, এন্ড আমার এইটা দেখবো যে মাইনাস টি 35 0.05 এটা কত আসে দেখি। 35 0.05 খুঁজে বের করি এখানে। মাঝে মাঝে এরকম হইতে পারে যে 35 নাই, তখন আপনি যে কোনো একটা নিলেই হবে, 30 বা 40 যে কোনো একটা নিলেই হবে, আপনার কাছাকাছি যেটা আছে সেটা নেবেন। দেখেন আমাদের টি 35 বলছে, বাট 35 তো আমাদের নাই, তো আমরা 40 নিলেও হবে বা 30 নিলেও হবে। তো আমরা 40 নেই, 40 আর 0.05 না 0.05, সো 40 0.05 কই গেল, এই তো 40 0.05 কোনটা? 0.05 হচ্ছে 3 নাম্বারটা। সো 40 0.05 হচ্ছে 1.68, সো 1.68 হচ্ছে আমাদের টি এর ভ্যালু। সো মাইনাস 1.68 ধরতে হবে যেহেতু আমাদের লেস দেন, সো 6 মাইনাস 1.69 ধরছি, ইটস দ্য সেম। সো মাইনাস 1.68 যদি ধরেন, আমার এই ভ্যালু আসে 2.4 আর এই পাশেটা আসে মাইনাস 1.69, এটা কি ট্রু? দেখেন এটা আসে 2.4, 2.4 কি লেস দেন মাইনাস 1.69? না, 2.4 কিন্তু মাইনাস 1.69 এর থেকে ছোট না, দেয়ারফর উই ডু নট রিজেক্ট। যদি এটা মাইনাস 2.4 আসতো তখন কিন্তু এটা লেস দেন মাইনাস 1.69 আসতো, তখন বলতাম উই রিজেক্ট। যেটা এইখানে আসছে সিতে দেখেন, 9.15 এর সিতে দেখেন, যখন আমরা বের করি এই টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু আসে -3 আর আমাদের ওইটা হচ্ছে -1.69, তখন কিন্তু আমরা উই রিজেক্ট বিকজ -3 is less than -1.69, then we can say we reject. Okay, so yeah, that's pretty much it. তারপর কি আছে 9.24 টা কি দেখি। 9.24 এর কোশ্চেন, ওকে এইখানে একটু কমপ্লিকেটেড। আগের বারে যে আমাদের আগের ভিডিওতে যে ইন্টারভাল এস্টিমেশনের ভিডিওতে যে ম্যাথটা করছিলাম ওরকম আমাদের এক্স বার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিতে হবে। সো দেখেন এখানে আমাদের কয়েকটা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভ্যালু দেওয়া আছে। কোয়েশ্চেনটাকে পড়ি। A process that produces bottles of shampoo when operating correctly produces bottles whose contents weigh on average 20. সো বলছে যে এক্স্যাক্টলি 20, দেখেন অন অ্যাভারেজ 20, গ্রেটার দেন লেস দেন কিছু বলা নাই, তাহলে নাল হাইপোথিসিস হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 20 এখানে বলে দিচ্ছে। তারপর হচ্ছে অ্যাজিউমিং দ্যাট দ্য পপুলেশন ইজ টেস্টেড 5% মানে আলফা ইজ ইকুয়াল টু 0.05, 5 বাই 100 করলে 0.05 লেভেল এগেইনস্ট এ টু সাইডেড, উনি বলেই দিচ্ছে যে দিস ইজ আ টু সাইডেড থিং। আর পপুলেশন দেয়ারফর জি, পপুলেশন যেহেতু বলছে উই ইউজ জি against a two-sided alternative, the null hypothesis is the process operating correctly, মানে ওদের প্রসেসটা কারেক্টলি অপারেট করতেছে কিনা সেটা প্রুফ করার জন্য আমার দেখতে হবে যে এটা মিউ ইজ ইকুয়াল টু 20 নাকি। তা আমি ইকুয়েশনটাকে লিখি, দেখেন এখানে লিখছি নাল হাইপোথিসিস কি মিউ ইজ ইকুয়াল টু 20, তাহলে অল্টারনেট হাইপোথিসিস কি আমাদের মিউ ইজ নট ইকুয়াল টু 20। যদি ইকুয়াল টু 20 হয়, মিউ ইজ নট ইকুয়াল টু 20 আমাদের অল্টারনেটিভ, তো এটা টু সাইডেড টেস্ট। তো আমাদের ফার্স্টে টি, এখানে টি ইউজ করবো। দেখি এখানে কি বলা আছে, 9.24, লেটস সি। এখানে প্রবলি এখানে একটা ভুল আছে আই থিঙ্ক এখানে, বিকজ যেহেতু পপুলেশন বলছে উই উইল ইউজ দ্য ভি নট টি, এখানে টি বলা আছে বাট উই উইল ইউজ দ্য ভি। এখানে আমরা ভি, আপনারা ভি ইউজ করেন যেহেতু পপুলেশন বলা আছে। একটু খেয়াল করে দেখি, আমি তো আরেকবার পড়ে দেখি। When operating produces bottles, random sample of 9 bottle yielded, population distribution is normal
population distribution is normal, test at 5% is the two-set alternative sample. ও না, এটা পপুলেশন না, এটা স্যাম্পল, বিকজ হচ্ছে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি। এখানে জাস্ট পপুলেশন ডিস্ট্রিবিউশনের কথা বলছে, বলে নাই যে পপুলেশনের এটা বের করতে। সো আমাদের এখানে কেন স্যাম্পল, এটা একটু ট্রিকি জিনিস। দেখেন যখন আমাদের দেখেন অলরেডি এখানে কিন্তু স্যাম্পল দিয়ে দিচ্ছে আলাদা আলাদা, 1 2 3 4 5 6 7 8 9টা স্যাম্পল দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের পপুলেশন দেয় নাই। পপুলেশন মানে হচ্ছে অনেক বড় ডেটা, পপুলেশনের যে জিনিসগুলো ওগুলোর মধ্যে অনেক বড় ডেটা দেওয়া থাকবে। তো এখানে বলা আছে, এই দেখেন র্যান্ডম স্যাম্পল অফ 9 বটলস, আমাদের একদম স্যাম্পল বলে দিচ্ছে। পপুলেশন জাস্ট ডিস্ট্রিবিউশনের কথা বলছে, এখানে আমাদের পপুলেশনের এটা বের করতে বলে না। এখানে জাস্ট বলছে যে এই ডিস্ট্রিবিউশনটা নর্মাল, পপুলেশন ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল, বাট এইখানে পপুলেশন ডিস্ট্রিবিউশনের কিছু বের করতে বলে নাই। সো দিস ইজ জাস্ট স্যাম্পলেরই জিনিস, এটা পপুলেশন না, এটা স্যাম্পল, দেয়ারফর উই ইউজ টি। দেখেন এখানে যেখানে এত এই যে প্রত্যেকটার ভ্যালু দেওয়া থাকবে ওটা স্যাম্পল, সিম্পল। ওইখানে যদি আমাদের এতগুলা ভ্যালু দেওয়া থাকে ওটা অফকোর্স স্যাম্পল। মানে পপুলেশন দিলে আরো ধরেন 100টার মতো ভ্যালু থাকতে পারে, তো ওইটার মধ্যে আমাদের মানে এতগুলা ভ্যালু দিয়ে দিবে না। যদি আমাদের এরকম সিম্পল ধরেন 7-8টা বা 4-5টা ভ্যালু দেওয়া থাকে, ওটা ধরে নেবেন যেটা স্যাম্পল। আর এখানে বলা আছে র্যান্ডম স্যাম্পল, তো স্যাম্পল হলে আমরা টি নিব, উই উইল টেক টি। সো উই ইউজ ইট। আমাদের এটা লিখছি ফার্স্টে টি স্ট্যাটিস্টিক্সটা বের করি। আমাদের এটার জন্য যেই দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে কি এক্স বার স্যাম্পল মিন, আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেমনে বের করব লাস্ট ভিডিওতে যেভাবে দেখাইছি এটা আর করবো না, বিকজ বিশাল বড়। তো আমি বলে দেই কিভাবে করব। ফার্স্টে হচ্ছে গিয়ে এক্স বার বের করার জন্য সবগুলো অ্যাড করব। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা। সো 9টা অ্যাড করব, ডিভাইডেড বাই 9 করে দিব। সেটা করলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 20.356। আর এখানে আমাদের এস আসবে হচ্ছে গিয়ে ওই যে এক্স একটা কলাম নিব, তারপরে এক্স মাইনাস এক্স বার একটা কলাম নিব, তারপরে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার একটা কলাম নিব, সবগুলাকে অ্যাড করব, ডিভাইডেড বাই n-1 করব। তাইলে আমাদের এস আসবে 0.613, আগের বার যেভাবে করছিলাম সেম। তো আমাদের সবগুলো ভ্যালু এসে পড়লো। রিজেক্ট করব কখন? যদি গ্রেটার দেন tn-1 আলফা বাই 2 হয়। আলফা বাই 2 কেন? কারণ এটা হচ্ছে কি টু সাইডেড, টু সাইডের সময় আলফা বাই 2, ওয়ান সাইডেড হলে শুধু আলফা। So t is equal to x bar minus mu naught divided by s by root over n is greater than tn-1 ও যদি হয় তাইলেও আমরা রিজেক্ট করব, or less than minus tn-1 alpha by 2 হলেও আমরা রিজেক্ট করব। যে কোনো একটা টেস্ট করলে আপনার হয়ে যায়, বা দুইটা টেস্ট করাই ভালো, দুইটাই টেস্ট করে নিন। সো আমরা ফার্স্টে একটা করলাম, tn-1 আগে বের করি। আমাদের tn-1 alpha by 2 কত আসে? n কত আমাদের? n হচ্ছে কি 9। সো tn-1 মানে হচ্ছে t8, আর আলফা বাই 2, আলফা হচ্ছে আমাদের 0.05, তা আলফা বাই 2 মানে হচ্ছে কি 0.025। সো t8 0.025, এটা আমরা আগে টি টেবিল থেকে বের করি। 8 0.025, এই তো বের করলাম। এটা আসে 2.31, এটা লিখে ফেলি আমরা 2.31। আর টেস্ট স্ট্যাটিস্টিক্সটা বের করে ফেলি। টেস্ট স্ট্যাটিস্টিক্স এক্স বার হচ্ছে গিয়ে আমরা বের করছি 20.356, আর মিউ নট হচ্ছে গিয়ে 20, সো 20 ডিভাইডেড বাই 0.613 আমরা বের করছি, ডিভাইড বাই রুট ওভার n, রুট ওভার n, n হচ্ছে কি 9টা, সো রুট ওভার 9। তো আমাদের টি আসছে 1.745। ওকে, সো আমাদের ফার্স্টে আমরা এইটা দিয়ে করলেই হয় যে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স কত 1.745, আর আমাদের এটা কত টি এর ভ্যালু আসে 2.31। 1.745 কি গ্রেটার দেন 2.31? অফ কোর্স নট, because 1.745 is less than, so আমাদের এটা কিন্তু মিলে নাই। দেখেন এই পাশে আসে আমাদের 2.7 মানে 1.745, আর এই পাশে আসে 2.731। so 1.745 is not greater than 2.31, তাহলে আমরা বলতে পারি যে we do not reject। আমাদের যদি গ্রেটার দেন আসতো তাইলে আমরা বলতাম we reject, যেটা আসে নাই আমরা বলবো we do not reject, therefore the process is operating correctly, ওদের প্রসেসটা ঠিকমতো কাজ করতেছে। শেষ। This is pretty much it. আরেকটা আছে, সেটা হচ্ছে কি পপুলেশন প্রপোর্শনে 9.36, যেটার ফর্মুলাটা আমি একটু দেখাই আপনাদের। এই যে সো লার্জ স্যাম্পল, এখানে পপুলেশন প্রপোর্শন কথাটা বলা থাকবে, সেটার মধ্যে ফর্মুলা অলমোস্ট সেম, জাস্ট একটু চেঞ্জ হবে। এটা হচ্ছে কি পি দিয়ে কাজ করবো আমরা, পি বার মাইনাস পি নট ডিভাইড বাই পি নট 1 মাইনাস পি নট রুট ওভার ডিভাইড বাই এন। এত কিছু এখানে মানে কনফিউজ করা দরকার নেই আপনাদেরকে, আমি ম্যাথস দিয়ে করলে আপনি বুঝে যাবেন যে ফর্মুলাটা ওখানে দেওয়াই থাকবে। সো কোয়েশ্চেন পরে আমি বুঝাই দিই, আমার 9.36, তো আমি কোয়েশ্চেন পরে বুঝাই দিলে আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার।
তো এখানে কি বলছে, র্যান্ডম স্যাম্পল অফ 200 দুইটা, এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করবো এটা জাস্ট মাথায় রাখেন যে পি বার পি নট এটা আমরা কখন ইউজ করবো। সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি তখন ইউজ করবো যখন একটা পপুলেশন বলা আছে বড় অ্যামাউন্টের, ধরেন 100 200 1000, তার একটা সার্টেন পার্সেন্টেজের কথা আবার বলা আছে। অফ দিস স্যাম্পল মেম্বার দেখেন এই কয়জন মাত্র 140 জন, মানে 202 জনের মধ্যে 140 জন হচ্ছে কি আমার এরকম। তো এরকম একটা জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে, তখন আমরা মানে একটা পপুলেশনের সার্টেন একটা পোর্শন আমাদের ক্যালকুলেশনে ইউজ করছি। তো তখন আমরা এটাকে ওই যে পি নটের ফর্মুলাটা ইউজ করব। দেখবেন এটা জাস্ট এরকম যদি কিছু বলা থাকে যে র্যান্ডম স্যাম্পল অফ 500 বিজনেস হ্যাভ বিন টেকেন, আউট অফ দ্যাট 200 জন ফেলস দ্যাট দেয়ার ইজ এ নিড ফর সামথিং লাইক দ্যাট, তো তখন আমরা বুঝবো যে এটা পপুলেশন প্রপোর্শনের ফর্মুলা। এইটা হচ্ছে এই ফর্মুলাটা যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের পপুলেশন প্রপোর্শনের ফর্মুলা। এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আমাদের পপুলেশন প্রপোর্শনের ফর্মুলা। ওকে, সো আর পপুলেশন হলে অফকোর্স আমরা জি নিব, টি নিব না। সো পপুলেশন এখানে জি দিয়ে কাজ করবো আমরা। সো এখানে কি বলছে আমাদের দেখি কোয়েশ্চেনটা। This is the last thing. So of all this random sample of 202 business faculty members was asked if there should be a required foreign language course for business majors. Of this sample, 140 members 140 felt that there was a need for a foreign language course. Test the hypothesis that at least 75% of all business faculty members hold this view. Use alpha is equal to 0.05. So এখানে বলছে যে at least 75% of the member এর এই ভিউটা হোল্ড করে। সো 75% মানে হচ্ছে আমাদের প্রপোর্শনে যখন কনভার্ট করি তখন আমরা এটাকে ডেসিমালে নিয়ে নিই। তো 75% মানে হচ্ছে 0.75। therefore এখানে আমাদের হাইপোথিসিসটা হচ্ছে অ্যাট লিস্ট যেহেতু বলছে, therefore গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.75। এই দেখেন আমি এখানে লিখে রাখছি, এটাকে এইভাবে সাজাবেন আপনারা। দেখেন এটাকে ইন টার্মস অফ ম্যাথস কিভাবে লিখবেন। নাল হাইপোথিসিস লিখবো হচ্ছে পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.75। কেন? কারণ হচ্ছে কি আমাদের এখানে দেখেন কি বলা আছে যে অ্যাট লিস্ট 75%, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 75% অর তার বেশি। therefore আমাদের নাল হাইপোথিসিস ইজ ইকুয়াল টু মিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.75। তাহলে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? অল্টারনেট হচ্ছে কি লেস দেন 0.75। সিম্পল। সো লেস দেন যেহেতু আছে, আমরা কি আপার টেল টেস্ট নিব না লোয়ার টেল? নিজেকেই বলেন না, আমাকে ভালো লাগবে না। সো বেসিক্যালি ইটস লোয়ার টেল টেস্ট। সো আমরা যেহেতু লেস দেন আছে লোয়ার টেল, তার আগে আমাদের যেটা বের করতে হবে পি বার। এই যে এই ইকুয়েশনের মধ্যে পি নটটা হচ্ছে এই যে 0.75। আমাদের মিউ নট করছিলাম না, মনে আছে? ওই যে একটু আগে যেটা করলাম, আমাদের মিউ নট ছিল যে এখানে যেটা থাকতো এটাই মিউ নট, এখানে হচ্ছে পি নট, এখানে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের পি নট। সো এখানে পি নট আর পি বারটা আমাদের বের করতে হয়। এটা কিভাবে বের করি পি বারটা? যা বলা আছে ডিভাইডেড বাই এন টোটাল নাম্বার। সো এখানে বলা আছে আমাদের 140 অফ দি স্যাম্পল 140 ফেল্ট। সো 140 ডিভাইডেড বাই 202, টোটাল হচ্ছে 202। 140 ডিভাইডেড বাই 202 হচ্ছে আমাদের পি বার। এই দেখেন এই ইকুয়েশনে আমরা করছি, পি বারটা আমাদের যেইটা বলা আছে ডিভাইডেড বাই টোটাল যা ছিল। সো 140 ডিভাইডেড বাই 2 আমার কথা আছে 0.6931। সো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে পি বার মাইনাস পি নট। এই ফর্মুলাটা মনে রাখেন, এই ফর্মুলা আমাদের সবগুলো বসাই দেন। সো পি বার হচ্ছে 0.6931 মাইনাস পি নট হচ্ছে 0.75, নিচে আসবে পি নট ইন্টু 1 মাইনাস পি নট। সো পি নট হচ্ছে 0.75 ওয়ান সেকেন্ড ইন্টু 1 মাইনাস 0.75 ডিভাইডেড বাই এন। টোটাল এন কত আমাদের? 202। সো 202। এই পুরোটুকু ক্যালকুলেট করলে আমাদের ভ্যালু আসে মাইনাস 1.87। টেস্ট স্ট্যাটিস্টিক্স এটা আমাদের। সো টেস্ট স্ট্যাটিস্টিক্স আমাদের কত? মাইনাস 1.87। যেহেতু লোয়ার টেল, এটার আমাদের এটা কি টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ লেস দেন মাইনাস tn minus 1 alpha. So tn sorry v alpha, v t না, এটা যেহেতু v আমাদের পপুলেশন v alpha। সো এটা হচ্ছে কি v alpha, আমাদের ভ্যালুটা বের করি। আলফা হচ্ছে কি আমাদের বলে দিচ্ছে 0.05। সো v alpha যদি আমরা করি 0.05, আমরা এখানে দেখি v 0.05 এর ভ্যালুটা আছে v 0.05 হচ্ছে কি 1.64। এই যে v 0.05 1.64, এটা হচ্ছে টি টেবিলের মধ্যে পাবেন। সো এই যে আমরা যেহেতু লোয়ার টেল আমরা মাইনাস ভি নিব, সো মাইনাস 1.64। তো এটা দেখি যে মাইনাস 1.87 ইজ লেস দেন মাইনাস 1.64। দিস ইজ ট্রু, মাইনাস 1.87 কিন্তু মাইনাস 1.64 এর থেকে ছোট। দেয়ারফর উই রিজেক্ট। আমাদের ফর্মুলাটাই তো এরকম, উই রিজেক্ট ইফ টি ভ্যালু ইজ লেস, টেস্ট স্ট্যাটিস্টিক্স ভ্যালু ইজ লেস দেন ভি ভ্যালু।
সো আমাদের এই -1.87 যেটা সেটা is less than -1.64 because 1.87 -1.87 তো -1.64 এর থেকে ছোট, therefore we do reject, আমরা রিজেক্ট করব। ওকে, got it. So this is it, এই পর্যন্ত। আর এই চ্যাপ্টার আর কিছু নাই। I think it is একটু ডিফিকাল্ট এটা বুঝানো, আমি বুঝানোর সময় বুঝতেছিলাম ইটস লাইক আমি আপনাদের হয়তো কনফিউজ করতেছি, বাট দিস ইজ হাউ ইট ইজ, ইটস নট দ্যাট ডিফিকাল্ট, বাট একটু মানে বুঝতে প্রবলেম হইতে পারে। সো আই উড সে যে একবার বুঝে গেলে এটা লাইক আর কোনো ভুল হওয়ার চান্স নেই এটার মধ্যে, যে কোথায় আমার টি ইউজ করতে হবে, কোথায় ভি ইউজ করতে হবে, আমি কখন রিজেক্ট করবো, কখন রিজেক্ট করবো না, কোনটা ওয়ান সাইডেড কোনটা টু সাইডেড, এই জিনিসগুলো বেসিকলি জাস্ট এই ভিডিওটা এক দুইবার একটু দেখলে আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার। তারপর একটু আমাদের যেই ম্যাথসগুলো স্যার দাগাই দিচ্ছিল ওগুলো একটু প্র্যাকটিস করলে আই থিঙ্ক ইট উইল বি ইজি ফর ইউ। সো আরেকটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে গিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস নাকি, ওইটা আমি একদমই বুঝি নাই ক্লাসে। আই থিঙ্ক আপনারা অলরেডি খেয়াল করছেন আমি ওই চ্যাপ্টার একদমই বুঝি নাই, বিকজ আমি ক্লাসে যাই নাই ফার্স্ট ক্লাসে, তারপর আর বুঝি নাই। সো ওইটা আমি বোঝার চেষ্টা করবো, যদি পারি তাহলে আমি আপনাদেরকে আবার একটা ভিডিও বানাই দিব, নাহলে আবরার ভাইয়া আমি গ্রুপে আপনাদের গ্রুপে অ্যাড করবো আবরার ভাইয়াকে। আবরার ভাই আই থিঙ্ক ওই চ্যাপ্টার খুব লাফাইতেছিল ক্লাসে, উনি বুঝছে এটা, তো ওনাকে বলবো যে এটা বুঝাইতে। তো আবরার ভাইয়া যদি পারেন, আপনি যদি ভিডিওটা দেখেন, ট্রাই টু মেক ভিডিও or something, কোনোভাবে একটু ওই রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটা একটু বুঝাই দিলে ভালো, বিকজ আমি ওইটা নিজেই বুঝি না, আমি বুঝাবো কিভাবে। সো হোপফুলি দিস 2 videos will help, তাও প্র্যাকটিস করেন। আর ইফ ইউ নিড এনিথিং ফেসবুক আমাকে জানান, I'll try to help. Thank you, bye.